গাইস বুঝছনি তোমরা, আমি কেক বানানোর পর থেকে মনে হয় কি যে পাপ কইরা লাগছে আল্লাহ জানে। কেউ একটু আমাকে উইশ করে না, কেউ একটু আমাকে সারপ্রাইজ দেয় না। মানুষ তো কেক দিয়েই সারপ্রাইজ দেয়, সব কিছুর মধ্যেই কিন্তু কেক লাগে, তাই না? কিন্তু এই কেক বানানোর পর থেকে সবাই মনে করে আমি তো বানাইতেই পারি, আমার আর কি দরকার আছে। যাজ্ঞা, সবাই যে যেটা বাবার বাবু, আসলে আমি বানাইতে পারি দেখেই তো বলার লেগে এত কিছু করি, তাই না? করতে পারি। তো এখানে কিন্তু আমি একটা রসমালাই কেক বানাইতেছিলাম, আর এই কেকগুলা যতগুলো আমি বানাইতেছিলাম সবগুলা কেক কিন্তু আমার ছেলের পছন্দের। এখানে কিন্তু 3টা কেক দেখাইছি, তোমরা 3টা কেকে দেখে বলবা যে কোন কেকটা বেশি সুন্দর হয়েছে। তো আমার ছেলে 3টা কেকই পছন্দ ছিল। 3টা কেকের মধ্যে একটা ছিল স্পাইডারম্যান, একটা ছিল রসমালাই, একটা ছিল হচ্ছে রংধনু কেক। তো এই রংধনু কেকটা এত ভেজাল লাগছে আমার কাছে, যাজ্ঞা পরে ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যেহেতু রাত্রে 12টা বাজে আমি সারপ্রাইজ দেবো, তার জন্য স্পাইডারম্যান আর প্যান্ট নামাইছিলাম ওর, মানে স্পাইডারম্যান গেঞ্জি আর প্যান্টটা নামাইছে। আর ফাইনাল লুকটা দেখো, মাশাল্লাহ এখন কিন্তু অনেক 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 সুন্দর লাগতেছে, তাই না? আগের লুক আর এখনকার লুক কিছু টপার বসানোর পর কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। তো আমার ছেলে গেছিল ওর কাকার সাথে আবার একটু বাহিরে, সে আস্তে আস্তে বাজাইছে রাত 1টা। আমি তো রাগে দুঃখে একদম মানে ফায়ার হয়ে যাইতেছিলাম, বলছিলাম করবই না। আমার ছেলে আমার রাগ দেখে ভয়ে শেষ, মানে মুখটা দেখেন, যে সবসময় আমার ঘরে ভাগ হয়ে থাকে সে আজকে আমার ঘরে বিড়াল হয়ে গেছে। তো যাই হোক, আমার ভয়ে সে আর কোনো কথাই বলতেছে না। তারপরেও যখন বললাম যে থাক তুমি কেক কাটো, আমি আর রাগ নাই, তারপর গিয়ে সে একটু মুখে হাসি নিয়ে কেকটা কাটতেছিল। তো এখানে টপার বসানোর পর কিন্তু কেকগুলো মাসাল্লাহ অনেক কিউট লাগতেছিল। আর আমার ছেলে তো দেখে পুরাই সারপ্রাইজ, কারণ ও সারাদিন ওর আপার বাসা ছিল, মানে আমার খালার বাসা ছিল। তো কেক কাটার পর সে মাসাল্লাহ অনেক খুশি অনেক খুশি। সে বলতেছিল আমার আরও একটা কেকের আইটেম ছিল, ওইটা কই গেল, মানে হাতুড়িওয়ালা কেক, যেটা আমরা চকলেটের উপর দিয়ে হাতুড় দিয়ে ভেঙে খাই। তো ওই কেকটার কথা জিজ্ঞাসা করতেছিল। তো আমি বলতেছিলাম যে ওইটা অন্য সময় দেবে, এখন এগুলাই নাও, কারণ আরও কেক বানাতে হবে। যেহেতু এটা ওর আপার জন্যই আমরা রাত্রে কাটাকাটি করছি, কারণ আমি শুনছি ওর আপা নাকি আবার ওর মেয়ের বাসায় চলে যাবে, তাই আমি এটা তাড়াতাড়ি করে বানাইছি যেন ও আপার সাথেও সেলিব্রেশন করতে পারে। তো এখানে আমার কেক কাটাকাটি শেষ। তো ওই দিন আর কোনো রান্না বান্না আমি কিচ্ছুই করি নাই, ওই দিনও করি নাই, ভাবছিলাম তারপর দিন করবো। এটা কিন্তু 29 তারিখ 28 তারিখ রাত্রের ঘটনা। রাত্রের 12টা বাজে কাটার কথা ছিল, কিন্তু 29 তারিখ রাত 1টা হয়ে গেছে। তো তখন আর কি করার, ওকে আমি সবগুলো আইটেম থেকে মানে সবগুলো কেক থেকে এক পিস এক পিস করে কেটে কেটে দিচ্ছিলাম, আর সবাইকে ও খেয়ে খাওয়াই দিচ্ছিল। যেহেতু রসমালাই কেকটা ওর খুব ফেভারেট, আর খুব যত্ন সহকারে আমাকে বানাইতে বলছে, ওর বাবাকে বলতেছিল রসমালাই এনে দিবা। তো আমি সেভাবেই ওর জন্য বানাইছি, ও তো অনেক খুশি, মহা খুশি। আর এখানে ওর ডালা চলে আসছে, যার কারণে আমি রান্না করি নাই, কারণ আমাকে আগে বলে দেওয়া হয়েছে যে তোমার ছেলের জন্য আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ। কিন্তু ভাই খাবার খাওয়ার পর আমার কেকের কথা সবাই ভুলেই গেছে, মানে ওরা এত খুশি হয়েছে। আর আমার ছেলে তো আপনারা জানেন, যারা আমার ভিডিও প্রথম থেকেই দেখেন, ও কিন্তু ইলিশ মাছ, মুরগি, চিংড়ি মাছ এগুলো কিন্তু খুব পছন্দ করে। ওদের বাবা ছেলেদের মানে পছন্দ সেম টু সেম, কোনো দিক দিয়ে মিস যাবে না, কথাবার্তা স্টাইল, মানুষের দিকে তাকায় মুচকি হাসি দেওয়া সব বাবার, মানে কার্বন কপি ওরা দুই বাবা ছেলে। তো এখানে ওরা কিন্তু খাবারটা খেয়ে খুবই 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 তারিফ করতেছিল। তো যেই খাবারটা পাঠাইছে তাকে আমি অনেক 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 ধন্যবাদ জানাই। এই ভিডিওর মাধ্যমে এই ধন্যবাদটা জানালাম, কারণ সামনাসামনি এখন আমি বাড়িতে যাই নাই, তো আমি তাকে বলতেও পারিনি। তো আমাদের খাবারের পালা শেষ। সবাই ভালো থাকবেন। কার কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একটা অনেক 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 রিকোয়েস্ট, কেউ কিন্তু না দেখে ভিডিওটা আমার কমেন্ট করেন না, কারণ অনেক আপুরা আছে না দেখে একটা কমেন্ট করে চলে যায়। আমার কাছে খুবই খারাপ লাগে ভিডিওটা যখন আমি কমেন্টগুলো রিপ্লাই দিই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, টেক কেয়ার।